আমরা যেটা করছিলাম অ্যানুইটি সম্পর্কে পড়েছিলাম তাই না? অ্যানুইটি যদি আমরা একটু রিভিউ করি, অ্যানুইটি বলতে কি বোঝাচ্ছি? পিরিয়ডিক পেমেন্ট এট ইকুয়াল টাইম ইন্টারভাল, তাই না? মানে সেম অ্যামাউন্ট অফ পেমেন্ট করবো, ইকুয়াল টাইম ইন্টারভালে করবো। তো ওরকম হলে এখানে আমরা বলছিলাম অ্যানুইটি, এই সিরিজকে আর কি, সিরিজ অফ পেমেন্ট। তো এটাকে তিন ভাগে ক্লাসিফাই করেছিলাম আমরা যদি প্রিভিয়াস ক্লাস দেখি। সিরিজ অফ ইকুয়াল পেমেন্ট, ইকুয়াল টাইম ইন্টারভাল, অ্যানুইটি বলছি। তো অর্ডিনারি অ্যানুইটি যেটা বলছিলাম সেটা বলছিলাম এন্ড অফ দ্য ইয়ারে হয়। অ্যানুইটি ডিউ যেটা, আমরা সেটাকে বলছিলাম বিগিনিং অফ দ্য টাইম স্কেল, যেটা তখন অ্যানুইটিটা দিব। আর ডেফার্ড অ্যানুইটি অর্ডিনারি অ্যানুইটি, কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আমরা অ্যানুইটিটা বন্ধ রাখতে পারবো, মানে পেমেন্টটা আমরা দিব না। সাপোজ লাইক 2 ইয়ার্স ও 3 ইয়ার্স আমরা পেমেন্ট করলাম না, তারপর উই স্টার্ট দ্য পেমেন্ট। তো এটাকে বলতেছি আমরা অ্যানুইটি ডিও, সরি কি কি জানি ওই ডেফার্ড অ্যানুইটি। তো আমরা যদি আজকে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন গুলাতে যাই, যে যদি এরকম হয়, পেমেন্ট গুলো এরকম হয়, তখন আমাদের কি হবে, মানে টোটাল অ্যামাউন্ট কিরকম হবে সেটাতে যাই, যেটা আমাদের জানা দরকার। তো 0 1 2, আমরা এন ইয়ার পর্যন্ত আমাদের অ্যানুইটি আছে, সাপোজ লাইক এত। তো এটা যে জিরোতে যেটা থাকে সেটাকে আমরা ধরলাম কি, মনে করি আমরা লোন নিলাম। লোন যদি নিয়ে থাকি তাহলে কিভাবে করব সেটা আমাদের কথা আর কি। তো যদি লোন নেই, আমাদের প্রথমে যে টাকাটা আসবে সেটা পকেটে আসবে, তাই তো? আপাতত এটি এভাবেই দেখাই। এটা পি টি টাইমে। এখন যদি অ্যানুইটি আকারে পেমেন্ট করি, সেটা প্রতি বছরে হবে, তাই না? প্রথম বছরে পেমেন্ট করলাম। আমরা ইয়ার গুলো একটু উপরে লিখি, তাহলে সুবিধা হবে। আমাদের কথা আমরা পি টাকা লোন নিয়েছি, আমরা এন ইয়ার পর্যন্ত, এন্ড অফ দ্য ইয়ারে অ্যানুইটি পে করতে থাকবো, তাই তো? এটি তো অ্যানুইটি, প্রত্যেকটা ইকুয়াল অ্যামাউন্ট করে আমরা এন্ড ইয়ার পর্যন্ত পে করতে থাকবো। এটা তো মানে আমার সাথে একটু রেসপন্ড করেন, এটি তো অর্ডিনারি অ্যানুইটি, তাই না? হ্যালো। জি স্যার, শোনা যাইতেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে আমার অ্যানুইটিকে আবার বলতে হবে, মানে অ্যানুইটি কি? জি স্যার, আর একটু যদি বলতেন স্যার। আচ্ছা, অ্যানুইটি জিনিসটা কি, আমরা বলেছিলাম অ্যানুইটি সিরিজ অফ ইকুয়াল পেমেন্ট, তাই না? তো যদি আমরা একটা টাইম স্কেল আমরা যদি ভাগ করি, আমরা প্রতি এন্ড অফ দ্য ইয়ারে, অর্ডিনারি অ্যানুইটি যেভাবে হয়, প্রতি এন্ড অফ দ্য ইয়ারে আমরা কি করব, একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি আমরা, এটা যদি লোন নেই, লোনের আমাদের পে করতে হবে। যদি আমরা ইন্স্যুরেন্স করি, তো ইন্স্যুরেন্সে টাকা পে করবো, এই টাইপ আর কি। তো আমরা যদি লোন দেই, ইন দ্যাট কেস অ্যানুইটি টাকা নিতে পারবো, এরকম হতে পারে। বাট একটা ইকুয়াল অ্যামাউন্টের সিরিজ অফ পেমেন্ট থাকতে হবে, সেটাকে অ্যানুইটি বলছিলাম। তাহলে এই যে আমরা টাইম যখন টি ইকুয়াল টু জিরো, মানে একদম বিগিনিতে আমরা কিছু পরিমাণ লোন নিলাম। আমাদের কথা কি, আমরা প্রতি 1 বছর পর পর, এন্ড অফ দ্য ইয়ার 1 বছর পর পর আমরা কিছু সেম অ্যামাউন্ট অফ টাকা পে করব। কত বছর পর্যন্ত যাবে? এন্ড ইয়ার পর্যন্ত যেতে আছে। তো এটা যদি হয়, তাহলে আমরা যদি চিন্তা করি, মানে এটা টাইম ভ্যালু অফ মানি যদি কনসিডার করি, আমরা তো এই পুরো চ্যাপ্টারটাই টাইম ভ্যালু অফ মানি নিয়ে, তাই না? আমাদের 1 বছর পর টাকার অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, 2 বছর পর চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম টাইম ভ্যালু অফ মানি যেটাকে বলতেছে। তো এখানে আমাদের কনসিডার করতে হবে, এই যে আমি যে টাকা ইনিশিয়াল একটা লোন নিয়েছিলাম, সেটা যে আমরা এন্ড ইয়ারে এটা টোটাল কিউমুলেটিভ সামটা কতটুকু হবে, বা এই যে পে করতেছি সেটা আমাকে কত বছর পর্যন্ত পে করতে হবে সম্পূর্ণ লোনটা তোলার জন্য আর কি। তো এই যে আমরা প্রতি বছর এ অ্যামাউন্ট করে পে করছি এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, এটা যদি ফিউচার অ্যামাউন্ট বের করতে চাই, মানে এই একদম লাস্টে, তাই না? তাহলে এটা কি কি করতে হবে? এখন কম্পাউন্ডিং করতে হবে না? তো আমরা প্রথমে ধরলাম এটা সূত্র ডিরাইভেশন করব, মানে অ্যানুইটি যদি আমরা এভাবে পে করি, তাহলে এটার ফিউচার অ্যামাউন্ট কত হয় বা প্রেজেন্ট ওর্থ কত হয়, সেটা আমরা বের করার জন্য একটা সূত্র ডিরাইভেশন করতে চাচ্ছি। তো এটা আমরা অ্যানুইটি আকারে একটা টাইম ক্যাশ ফ্লো ডায়াগ্রাম আঁকলাম। এই যে এটা যদি অ্যানুইটি হয়, এ অ্যামাউন্ট অফ মানি আমরা স্পেন্ড করছি, সেটা আমাদের এন্ড অফ দ্য ইয়ার, যেটা মানে এন এ গিয়ে সেটা কত হবে বলেন তো প্রথমটা? স্যার, 1 বছরে তো এর সমানই হবে। এই কি বলে এটা! এত এতদিন এত কিছু করে এসে এটা কি এর সমান হবে কেমনে? ইন্টারেস্ট রেট যদি পার্সেন্টেজ থাকে, এটা কত হবে? এটা আমরা ধরতেছি এটা কম্পাউন্ডিং হয়ে F1 ফিউচারে এন বছর পরে।
সেটা তাহলে কম্পাউন্ডিং পিরিয়ড যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে কত অ্যামাউন্ট হবে ইন্টারেস্ট রেট অনুসারে? আমরা যে করে আসলাম এফ ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস অফ আই টু দি পাওয়ার অফ এন, এগুলো কি ছিল? রেসপন্ড করেন কেউ? কেউ কি নাই নাকি আপনাদের এখানে আছে? জি স্যার আছে। 14 জন মানুষ হয়, 30 জন আপনারা, বাকিরা তো হচ্ছে জয়েন করেনি। চেয়ার কোথায় আপনাদের? স্যার আছি স্যার, আমার নেটওয়ার্ক অনেক আনস্টেবল আজকে। ও আচ্ছা, স্যার বলেন ঝড় তো। বৃষ্টি হইতেছে তো স্যার, এই জন্য নেটওয়ার্ক একটু ডিস্টার্ব। স্যার আমাদের এদিকে ঝড় হচ্ছে আর বিদ্যুৎ নেই, এই জন্য নেটওয়ার্ক অনেক আনস্টেবল। ও আচ্ছা, আমি হচ্ছে অল্প করে জাস্ট এই ডিরাইভেশনটা করে শেষ করে দিই, কারণ এটার উপর দিয়ে আমার ম্যাথ লাগবে, সবার যেহেতু ঝড় হচ্ছে। আমাকে শুধু বলেন, এই যে আমি যে এ বললাম, এই ছোট ডিরাইভেশন করে আমি শেষ করে দিব আজকে। এই যে আমি যে F1 নিলাম, F1 মানে হচ্ছে এই যে এই অ্যানুইটিটা, যেটা হচ্ছে আমরা পে করলাম 1 বছর পর, সেটা যদি আমরা চিন্তা করি 10 বছর পর সেটা হচ্ছে কত হবে, সেটা হচ্ছে কিভাবে করতে হয়? কম্পাউন্ডের ইকুয়েশন দিয়ে করতে হয় না? জি স্যার। তাহলে এটা এটা কত হবে, মানে হচ্ছে আপনার, মানে এখানে আমার যে টাইম স্পেন্ডটা, কত টাইম স্পেন্ড এখানে, আমি হচ্ছে এই যে দেখেন 1 বছরে, এন্ড অফ দ্য ইয়ার 1 বছরে, সেটা যদি কম্পাউন্ডিং করি, যে আমি টিপস যে দেখিয়েছি এন্ড পর্যন্ত, তাহলে এখানে টোটাল ইয়ার কত, কত বছর কম্পাউন্ডিং পিরিয়ড? কম্পাউন্ডিং পিরিয়ড n-1 ইয়ার না? জিরো থেকে হচ্ছে আপনার, জিরো থেকে এন পর্যন্ত তো হচ্ছে এন বছর, মানে হচ্ছে এটা 1 বছরের পর যে টাকাটা পে করলেন, সেটা যদি হচ্ছে সুদে, সুদের কথা চিন্তা করেন, সুদে আসলে কত টাকা হবে এন, এতে এখানে আপনার কতগুলা, মানে হচ্ছে কতগুলাটা কম্পাউন্ডিং পিরিয়ড, n-1 কম্পাউন্ডিং পিরিয়ড না? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা যদি হয়, তাহলে এই টাকা হচ্ছে ওই কত হবে F1, যেটা হচ্ছে যে এখানে গিয়ে এই পজিশনে গিয়ে কত হবে, আমরা এখন সব বের করতে চাচ্ছি যে টোটাল হচ্ছে এন বছর পরে যে অ্যানুইটি আকারে আমরা যে সিরিজ আকারে পে করছি, সেটা টোটাল অ্যামাউন্ট কত হবে সেটা আমরা বের করতে চাচ্ছি, সুদের সুদের হিসাব করে আর কি, ইন্টারেস্ট কম্পেয়ার করে। তাহলে হচ্ছে F1 টা হবে কত, a ইন্টু ওয়ান প্লাস অফ আই টু দি পাওয়ার অফ n-1 হবে না? জি স্যার। এবার এটার যদি চিন্তা করি 2 বছর পর যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা ওই জায়গাতে নিয়ে যাচ্ছি, এটাকে বলতেছি F2। F2 তাহলে কত হবে, এই অ্যামাউন্টটি এ ওয়ান প্লাস অফ আই টু দি পাওয়ার n-2 হবে, তাই না? এখানে আরেক বছর কমে গেছে, কারণ এটা এন্ড অফ দ্য ইয়ার সেকেন্ড ইয়ার। এটা যদি চিন্তা করি, সেটা হচ্ছে আবার যদি যাই এটার জন্য F3 যদি চিন্তা করি, সেটা হবে a ইন্টু ওয়ান প্লাস অফ আই টু দি পাওয়ার n-3, এত হবে। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা যেতে থাকবে। তো এইখানে যে পেমেন্টটা, মানে হচ্ছে যে এই যে লাস্টের যেটা n-1 ইয়ারে পেমেন্ট, সেটা হচ্ছে আমরা যদি চিন্তা করি, সেটা হচ্ছে f ইন্টু n-1, সেটা হবে কত, জাস্ট 1 বছর কম্পাউন্ডিং হচ্ছে, তাই না? 1 বছর গিয়ে কম্পাউন্ডিং, তাহলে ওয়ান প্লাস অফ আই টু দি পাওয়ার অফ n ইকুয়াল টু 1, মানে ওয়ান প্লাস অফ আই। আর লাস্টে যেটা, এটা শুধুই হচ্ছে আমার কি হিসেবে থাকবে, এ থাকবে, তাহলে এফ এন যেটা, সেটা হচ্ছে শুধু এ হিসেবে আছে। এটা তো একদম লাস্ট ইয়ারে গিয়ে পে করেছে। তাহলে আমরা যদি চিন্তা করি আফটার এন পেয়ার, টেন্থ ইয়ার টোটাল অ্যামাউন্ট কত, যদি এফ চিন্তা করি, এফ ইকুয়াল টু কত হবে, F1 প্লাস F2 প্লাস ডট 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 কত পর্যন্ত যাবে, Fn-1 এফ এন পর্যন্ত যাবে, তাই না? আমরা যদি এখন সবগুলা বসাই, a ইন্টু ওয়ান প্লাস অফ আই টু দি পাওয়ার অফ n-1, a ইন্টু ওয়ান প্লাস অফ আই টু দি পাওয়ার n-2, a ইন্টু ওয়ান প্লাস অফ আই টু দি পাওয়ার অফ n-3, এরকম ডট 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 ডট, প্লাস হচ্ছে আমার কত, a ইন্টু ওয়ান প্লাস অফ আই প্লাস হচ্ছে এ। এই কম্পাউন্ডিং করতে থাকলে সবগুলো যদি এভাবে কম্পাউন্ডিং করে নিয়ে যায়, লাস্টে হচ্ছে এন বছর পর টোটাল এতটুকু অ্যামাউন্ট হবে না ইন্টারেস্ট রেট কম্পেয়ার করলে? জি স্যার। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। এত বড় আমরা তো এভাবে ম্যানুয়ালি সবগুলা করবো না, আমাদের একটা জেনারেল ইকুয়েশন দরকার। এটা রিডিউস করে নিয়ে আসার জন্য যেটা করব, এখানে হচ্ছে প্রত্যেকটার মধ্যে আমরা উভয় পক্ষকে ওয়ান প্লাস অফ আই টু দি পাওয়ার অফ এন দ্বারা, সরি এন না, ওয়ান প্লাস অফ আই টু দি পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাইং 1 নম্বর ইকুয়েশনকে আমরা এটা মাল্টিপ্লাইং করলাম, করলে কিরকম হবে ইকুয়েশনটা, এফ ওয়ান প্লাস অফ আই ইকুয়াল টু, এটার সাথে মাল্টিপ্লাই করলে কি হবে, ওয়ান প্লাস অফ আই n-1 মাল্টিপ্লাই করলাম আমরা কত, ওয়ান প্লাস অফ আই দিয়ে, আলটিমেটলি কি হয়ে যাবে, এ ওয়ান প্লাস অফ আই হয়ে যাবে, আই টু দি পাওয়ার অফ এন হবে, তাই না? হবে স্যার।
Yes, sir. সূচকের নিয়ম অনুসারে, হ্যাঁ। এরপর একটা হবে এ 1 প্লাস অফ i টু দি পাওয়ার অফ n মাইনাস N minus 1. 1 প্লাস অফ i n মাইনাস অফ 2 ডট 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 এভাবে যেতে থাকবে। লাস্টের যে এই দুইটা কি হবে এ, এটা হবে 1 প্লাস অফ i স্কয়ার, আর এটা হবে এ 1 প্লাস অফ i। আচ্ছা, এটা যদি হয় তারপর হচ্ছে এটা আমরা কি করলাম, এখন একটা কাজ করি এখানে। এবার 2 নাম্বার থেকে 1 নাম্বার হচ্ছে বিয়োগ করে দিব। যদি আমরা বিয়োগ করে দিই তখন দেখা যায় একটা বিগ টার্ম। এটা আমরা কেন করছি এর একটু পরে বোঝা যাবে, সবকিছু বাদ চলে যায়। 2 থেকে যদি 1 বাদ দেই তাহলে 1 1 প্লাস অফ i মাইনাস হচ্ছে f, তাই না? আর এখান থেকে কি কি বাদ যাবে, এই যে দেখেন 1 প্লাস অফ n, এটা হচ্ছে কি মানে হচ্ছে আপনার এখান থেকে এটা হচ্ছে রয়ে যাচ্ছে, কিন্তু এই যে বাকি যত টার্ম গুলো আছে সবগুলো কিন্তু যখন 2 থেকে 1 বাদ দেবো, এই যে দেখেন এটা হচ্ছে বাদ চলে যাচ্ছে, তারপর a ইন্টু n মাইনাস ক্যান্সেল হবে। বাদ চলে যাবে, তাই না? সব বাদ চলে যেতে থাকবে। লাস্টে হচ্ছে এখানে শুধু রয়ে যাবে কোনটা, এটা এ 1 প্লাস অফ i ও কিন্তু হচ্ছে এখান থেকে বাদ চলে যাবে, তাই না? শুধু থেকে যাবে এই যে এটা থেকে যাবে আর কি। তাহলে জি দুইটা টার্ম থেকে যাচ্ছে, যে এই টার্মটা থেকে যাচ্ছে আর ওই লাস্টেরটা থেকে যাচ্ছে। সো এটা হচ্ছে 1 প্লাস অফ i টু দি পাওয়ার অফ n মাইনাস হচ্ছে এই ফরম্যাটে থেকে যাচ্ছে। এখন আমরা কমন নেই, f কমন নিলাম, এটা 1 প্লাস অফ i মাইনাস হচ্ছে 1, এই পাশে a কমন ওয়ান নিলাম 1 প্লাস অফ i টু দি পাওয়ার অফ n মাইনাস 1। তো যদি আমরা f লিখি, ওয়ান ফিউচার অ্যামাউন্ট কত হবে, সেটা হবে a ইনটু 1 প্লাস অফ i টু দি পাওয়ার অফ n মাইনাস 1 1 প্লাস অফ i মাইনাস 1। তাহলে এটা যদি আরেকটু মাইনাস ওয়ান সিম্পলিফাই করে যদি লিখি, তাহলে f ইকুয়াল টু a ইনটু 1 প্লাস অফ i টু দি পাওয়ার অফ n মাইনাস 1 মাইনাস হচ্ছে শুধু নিচে হচ্ছে শুধু i, 1 1 কাটা যায়, তাই না? তাহলে এইটাই হচ্ছে আমরা যদি, জি স্যার এটা দেখেন একটা সিম্পল ইকুয়েশন। আমরা যদি হচ্ছে অ্যানিউইটি কনসিডার করি, এই যে সিরিজ অফ ইকুয়াল পেমেন্ট হয়, তাহলে হচ্ছে ফিউচার অ্যামাউন্ট যেটা, এই যে এখানে আমরা ডিফারেন্ট কালার দিয়ে দেখি, ফিউচার অ্যামাউন্ট বলতে আমরা বোঝাচ্ছি এই যে এন বছর পর টোটাল অ্যামাউন্ট কত হলো এফ, এই এফ এর ভ্যালুটি আমরা বের করছি এন বছর পর। তাহলে একদম সিম্পল একটা ইকুয়েশন আমরা বের করতে পারলাম, সেটা হচ্ছে আমরা কত জানি এফ ইকুয়াল টু এ, যেটা অ্যানিউইটি ইকুয়াল আকারে পেমেন্ট করছি 1 প্লাস অফ আই টু দি পাওয়ার অফ n মাইনাস 1 ডিভাইডেড বাই আই। সিম্পল ইকুয়েশন, যেটা হচ্ছে হয়তো বা ম্যানুয়ালি করলে এভাবে প্রত্যেকটা কম্পাউন্ডিং করে 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 তারপর লাস্টে যোগ করতে হতো, আমরা এটা করবো না। এখন যদি আমরা হচ্ছে এই পিটা বের করতে চাই, এই যে আমরা কত টাকা লোন নিয়েছিলাম বা কত টাকা হচ্ছে আমাদের কাছে পাওনা ছিল, যেটা কারণে আমরা এভাবে কম্পাউন্ডিং করে n বছর পর্যন্ত এফ অ্যামাউন্ট পে করতে হচ্ছে। ফিউচার অ্যামাউন্ট কত, এটা আমরা জানি প্রেজেন্ট অর্থের সাথে ফিউচার অর্থের রিলেশন কি, f ইকুয়াল টু p 1 প্লাস অফ i টু দি পাওয়ার অফ n, এটা হচ্ছে রিলেশনশিপ ওর মধ্যে, তাই না? এখন যদি আমরা হচ্ছে f এর ভ্যালুটা বসায় দিই অ্যানিউইটি সিরিজের মতো করে, বা p ইকুয়াল টু আমরা জানি, তাহলে কত হবে f 1 প্লাস অফ i টু দি পাওয়ার অফ n, তাই না? এত হবে। আমরা যদি এখন f এর হচ্ছে মান বসায় দিই, যেটা আমরা একটু আগে বের করলাম, সেটা ছিল কত 1 প্লাস অফ i টু দি পাওয়ার অফ n মাইনাস 1 i, আর নিচে হচ্ছে 1 প্লাস অফ i টু দি পাওয়ার অফ n। তো এটা যদি আমরা এখন বসায় দিই সেটা কিরকম হবে, জাস্ট এরকম 1 প্লাস অফ i টু দি পাওয়ার অফ n মাইনাস 1 i ইনটু 1 প্লাস অফ i টু দি পাওয়ার অফ n। এটা হচ্ছে পি এরটা। এই দুইটা ইকুয়েশন আমাদের মুখস্থ রাখতে হবে, একটা জানলে যেমন এফ এরটা জানলে পি এরটা বের করা যাবে, যেভাবে আমরা বের করে দেখালাম। তো এইটা জিনিসটা বোঝাচ্ছে আসলে কি, অ্যানিউইটি যদি আমরা সিরিজ অফ ইকুয়াল পেমেন্ট করতে থাকি, তাহলে হচ্ছে যে প্রেজেন্ট অর্থের সাথে অ্যানিউইটি রিলেশনশিপটা কি এবং ফিউচার অর্থের সাথে অ্যানিউইটি রিলেশনশিপটা কি। তো আমি যদি বলি আমরা 10 বছর পর্যন্ত প্রতি বছর 200 টাকা করে করে হচ্ছে আমরা হচ্ছে পে করতে থাকবো 10% ইন্টারেস্ট রেটে। এখন আমাকে দুইটা প্রশ্ন করতে পারি, এই যে আপনারা পে করছেন সেটা তাহলে কত অ্যামাউন্ট লোন নিছেন যার কারণে হচ্ছে এত টাকা পে করতে হচ্ছে, দ্যাট কুড বি আ সিঙ্গেল কোশ্চেন। আর একটা কোশ্চেন হতে পারে কি, এই যে এইভাবে যদি হচ্ছে আমরা টাকা জমা করতে থাকি প্রতি বছর বছর 10 বছর পর্যন্ত আমরা জমা করলাম এন্ড অফ দ্য ইয়ারে, তাহলে হচ্ছে ফিউচারে 10 বছর পর কত টাকা জমা হলো, তাহলে ওটার সাথে রিলেশন কি, এই যে এই ইকুয়েশনটা, সিম্পল ইকুয়েশনটা। বুঝতে পারছি? অ্যানুইটি 200 টাকা করে বসাবো, আয়ের মান হচ্ছে কত 0.2, এন হচ্ছে 10 বছর, এইভাবে। বুঝতে পারলাম তাহলে অ্যানুইটির সাথে হচ্ছে প্রেজেন্ট ওয়ার্থ এবং ফিউচার ওয়ার্থের রিলেশনশিপটা কি। জি স্যার। আচ্ছা, এটা যদি হয় অ্যানুইটি ডিউ যেটা ছিল, আরেকটা কনসেপ্ট আমাদের ছিল, এটা তো এন্ড অফ দ্য ইয়ার ক্যালকুলেশন। অ্যানুইটি ডিউর হিসাবটা কিরকম ছিল, আমরা যদি আঁকি ছবিটা, ওইটার জন্য যদি ইকুয়েশন বের করতে চাই, অ্যানুইটি ডিউতে আমরা পেমেন্টটা কিভাবে করতাম একজন বলতে পারবেন?
অ্যানুইটি ডিউতে আমরা পেমেন্ট করতাম বিগিনিং ইয়ারে, তাই না? বিগিনিং এ হচ্ছে আমরা পেমেন্ট করতাম, তাহলে হচ্ছে আমরা যেখানে এন্ড অফ দ্য ইয়ারে পে করছিলাম, এটা যদি প্রেজেন্ট করতে হয় এটা হচ্ছে আমরা পি দিয়ে লিখলাম, আর এটা হচ্ছে ফিউচার। আমরা যদি হচ্ছে অ্যানুইটি ডিউ আকারে যাই, সেটা হচ্ছে বিগিনিং এ পে করতে হয়, তাই না? তাহলে হচ্ছে আমার এখানে পে করতে হবে। জিরো ইয়ারে যেটা ছিল, এন্ড অফ দ্য ইয়ার না হয়ে এটা বিগিনিং এ হচ্ছে পে করতে হবে, বছরের শুরুতে পে করতে হবে। তাহলে অ্যানুইটি হচ্ছে আমরা এভাবে হচ্ছে যদি চিন্তা করি, সেটাই ছিল অ্যানুইটি ডিউ। এটা কি এন্ড পর্যন্ত যাবে না? আমরা বলেছি অ্যানুইটি ডিউ হচ্ছে বিগিনিং, এন ইয়ারের যে পেমেন্টটা সেটা আমরা এন ইয়ার শুরু হওয়ার আগে শুরুতেই দিয়ে দিয়েছিলাম। তাহলে এ পেমেন্ট ছিল প্রত্যেকটার জন্য। তাহলে এটার জন্য যদি ইকুয়েশন ডিরাইভ করতে চাই, সেটাও একইভাবে যাবে। ফিউচার অ্যামাউন্ট যদি বের করতে চাই, এটাকে হচ্ছে আমরা এই যে এটাও আছে সম্পূর্ণটা, এটা কম্পাউন্ডিং হবে এখানে গিয়ে। তাহলে F1 হচ্ছে আমার কত হবে? F1 হবে এটা একদম বিগিনিং এ, তাহলে হচ্ছে টোটাল কতটুকু টাইম স্পেন্ড গেল দেখেন তো। এন ইয়ার পর্যন্ত না, কতটুকু গ্যাপ আছে, কয় বছর হচ্ছে ওর কম্পাউন্ডিং হবে? এইভাবে যেতে 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 এই যে এইখান পর্যন্ত গেল, একদম এন পর্যন্ত গেল, কারণ আমরা এখানে টান পর্যন্ত। জি। তাহলে এটা কত হবে? a ইন্টু ওয়ান প্লাস অফ আই টু দি পাওয়ার অফ এন। এবার এটাকে কম্পাউন্ডিং করে নিয়ে গেলাম, এটা হবে F2। F2 কত হবে? সে আগের মতো করছি, a ইকুয়াল টু ওয়ান প্লাস অফ এক বছর কম হবে n মাইনাস ওয়ান। এন F3 মাইনাস ওয়ান এ এটাকে ইন্টু কম্পাউন্ডিং করে নিয়ে গেলাম, a ইন্টু ওয়ান ওয়ান মাইনাস প্লাস ওয়ান অফ টু দি আই পাওয়ার টু টু। n মাইনাস টু। এইভাবে যেতে থাকবে। তাহলে লাস্টের পেমেন্ট ছিল এখানে, এই দুইটা লাস্টের দুইটা আর কি। একটা হচ্ছে f ইন্টু n মাইনাস টু, যেটা সেটা হচ্ছে গত 2 বছর কম্পাউন্ডিং হয়েছে, তাহলে a ইন্টু ওয়ান প্লাস অফ আই স্কোয়ার। আর এরপরেরটা যেটা n, এই যে n মাইনাস ওয়ান যেটা, সেটা হচ্ছে কত, 1 বছর কম্পাউন্ডিং হয়েছে, তাই না? তাহলে কত হবে? ওয়ান প্লাস অফ শুধু আই হবে। লাস্টের এখানে তো আমরা পে করি নাই, কারণ আমরা বিগিনিং এ পে করে দিতাম। তাহলে টোটালটা যদি করি, আবারও আগের মতো যোগ করতে হবে। তাহলে এন পিরিয়ডে যদি আমরা যোগ করি, টোটাল অ্যামাউন্ট কত? F1, F2, F3 ডট 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 এরকম করে যেতে থাকবে, হচ্ছে Fn n মাইনাস ওয়ান পর্যন্ত যাবে। Fn না, Fn এ কোনো পে করি নাই। তাহলে যদি আমরা বসাই, সেটা হচ্ছে f ইকুয়াল টু কত? ওয়ান প্লাস অফ ফাইভ টু দি পাওয়ার অফ n, a ইন্টু ওয়ান প্লাস অফ ফাইভ টু দি পাওয়ার অফ n মাইনাস টু, a ইন্টু ওয়ান প্লাস অফ ফাইভ n মাইনাস অফ টু ডট 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 ডট, যদি থাকবে a i প্লাস অফ ওয়ান, এরকম করে যাবে। এটাকেও হচ্ছে সেম ভাবে আমরা রিডিউস করে নিয়ে আসবো, তবে এটা আপনাদের হোমওয়ার্ক দিলাম, এটা হচ্ছে আপনারা কিভাবে করবেন। আগেরটা তো আমরা হচ্ছে মাল্টিপ্লাই করে হচ্ছে তারপর মাইনাস করে দিয়েছি, এটা হচ্ছে সেম ভাবে করা যায় কিনা। তাহলে এটা হচ্ছে আমাদের একটু চিন্তা করতে হবে, এটা করা যাবে কিনা। তা আপনারা এটা চিন্তা করে দেখবেন। এখানে যেটা হচ্ছে আমরা এটা হচ্ছে রিডিউস করে হচ্ছে যদি নিয়ে আসি, ফিউচার অ্যামাউন্টটা হয় f ইকুয়াল টু a ইন্টু ওয়ান প্লাস অফ i টু দি পাওয়ার অফ n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে i ওয়ান প্লাস অফ i। এটা হচ্ছে অ্যানিউইটি ডিউ যদি হয়, তাহলে ইকুয়েশনটা হবে এরকম, f ইকুয়াল টু a ইন্টু ওয়ান প্লাস অফ i টু দি পাওয়ার অফ n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এত এত। এটা হচ্ছে রিডিউস করে নিয়ে যায় এই ইকুয়েশন থেকে। তাহলে প্রেজেন্ট ওরদের সাথে যদি হচ্ছে আমরা রিলেশনশিপ বের করি, আবারও আমরা জানি f ইকুয়াল টু p ওয়ান প্লাস অফ i টু দি পাওয়ার অফ n। তাহলে হচ্ছে p প্রেজেন্ট ওর কত ছিল সেটা যদি বের করতে চাই, মান বসায় দিলাম। n মাইনাস ওয়ান হয়। তাহলে এটা হচ্ছে আমার অ্যানিউইটি এর সাথে প্রেজেন্ট ওর রিলেশনশিপ। তাহলে এই হচ্ছে আমাদের এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, মানে হচ্ছে আমরা কিভাবে করব। আরেকটা হচ্ছে ডেফার্ড অ্যানিউইটি। আজকে যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে, আমি আপনাদের বাড়াবো না, কারণ ডেফার্ড অ্যানিউইটিটা অনেক হচ্ছে ক্রিটিক্যাল। আপনারা যদি আমার সাথে না যেতে পারেন, তাহলে এটা হচ্ছে কোনোভাবে মাথায় ঢুকবে না আর কি। তো বাট হচ্ছে আমি যেগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু পুরো অঙ্ক থাকবে, কিন্তু এরপর থেকে আমরা অনেক কিছুতে কিন্তু অ্যানিউইটি আকারে আসবে, এবং এই জিনিসগুলো বুঝতে হবে কোনটা কিভাবে হচ্ছে। যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু হচ্ছে পরে একটা অঙ্ক আমরা পারবো না অ্যানিউইটির সাথে রিলেশনশিপ গুলো, কারণ হচ্ছে আমরা এখনো মেইন চ্যাপ্টার গুলোতে ঢুকি নাই, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের মানে হচ্ছে লাগবে আর কি। তো ওইখানে যদি আমরা হচ্ছে না বুঝি অ্যানিউইটি কিভাবে কাজ করে, কিভাবে পেমেন্ট হবে বা আদার্স থিংস, তাহলে কিন্তু হচ্ছে আমরা কোনো কোনো ম্যাথ গুলো পারবো না। বুঝতে পারছি? জি স্যার। জি আপনাদের স্যার। ঝড় কি থামছে? জি না স্যার। স্যার, বৃষ্টি
আচ্ছা তাহলে আমার আজকে বাসার এদিকে কমছে স্যার। থাকুক, আমি আর হচ্ছে আপনার ইয়ে না বাড়াই, ডেফার্ড নিউটিটা হচ্ছে করানো দরকার ছিল। আচ্ছা অ্যাটেন্ডেন্স আপনারা ঝড় যদি হয় অধিকাংশ তো হচ্ছে আপনারা নিয়ে দিতে পারবেন না, আজকে আমি সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। ঠিক আছে।